নমস্কার, আমরা এই ফ্রিজটা দেখতে এসেছি। এই ফ্রিজটা অতিরিক্ত আইস হয়ে যাওয়ার কারণে চামচ বা খুন্তির দিয়ে খুঁচিয়ে এটাকে লিক করে ফেলেছে। এই দেখুন। এরপর আমাদের এখানে প্রত্যেকটা জিনিসই চেঞ্জ করতে হবে, যেহেতু লিক করে ফেলেছে। ওই অবস্থায় চালিয়েছিল ফ্রিজটা, যেমন পেছনে কন্ডেন্সার কয়েল এবং কুলিং কয়েল দুটোই চেঞ্জ করে, সঙ্গে কম্প্রেসর অয়েলটাকেও চেঞ্জ করতে হবে। কম্প্রেসরটা আমরা ডিসকানেক্ট করে নিয়েছি। ডিসকানেক্ট করার পর এ থেকে যে নোংরা তেলটা সেটা আমরা বার করিয়ে নেব। দেখুন কতটা নোংরা তেল বের হলো এখান থেকে। একদম নোংরা হয়ে গেছে, তাই এই তেলটা চেঞ্জ করা খুবই প্রয়োজন ছিল, তবেই কুলিং সিস্টেমটা আবার ভালোভাবে কাজ করবে। নতুন তেল আমরা এবারে এখানে ঢেলে দিলাম। আমাদের এখানে নতুন কুলিং কয়েলও বসানো হয়ে গেছে। পেছনে কন্ডেন্সার কয়েলও চেঞ্জ হয়ে গেছে, সঙ্গে যে কুলিং কয়েলটা নতুন বসানো হয়েছে তার সমস্ত পাইপ লাইনটাকে ড্রেসিং করে নিচ্ছে। আমাদের এগুলো সব কমপ্লিট হয়ে ব্রেজিং হয়ে যাওয়ার পর আমরা পুরোপুরি মেশিনটাকে ভ্যাকুম করে নিচ্ছি এই ভ্যাকুম মেশিনের দ্বারা, যাতে কুলিং সিস্টেমটা ভালোভাবে কাজ করে। সিস্টেম অনুযায়ী কাজ করলে মেশিনের আরও ঠান্ডা খুব ভালো হয়। কাজ কমপ্লিট হয়ে গেছে, আমরা দেখে নিচ্ছি কেমন ঠান্ডা হচ্ছে। দেখুন ধোঁয়া ধোঁয়া বেরাচ্ছে। ফ্রিজ চালু করে দেওয়া হয়েছে, গ্যাস ভরা হয়ে গেছে, আইসও এসে গেছে। কাজটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। থ্যাংক ইউ।